সম্ভবত এটাকেই বলে মরার উপর খরার ঘা। ভারতের সাথে বর্তমান সরকারের মানে বিজেপির সাথে বর্তমান সরকারের সম্পর্কটা সুসম্পর্ক হলেও কিন্তু পশ্চিমবঙ্গ বা কলকাতার সাথে আসলে সুসম্পর্কটা আর টিকে রইল না। আপনি দেখেন যে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা দিদির একটা বক্তব্যকে বাংলাদেশ কাউন্টার করেছিল। মমতা দিদি বলছিল যে যদি পশ্চিমবঙ্গের দরজায় কেউ গিয়া আশ্রয় চায় তাহলে তার জন্য পশ্চিমবঙ্গের দরজা খোলা। জাতিসংঘের হিউম্যান রাইটস একটা সেকশনকে কোটেশন করে তিনি এই কথা বলছিলেন। এরপরে এইটা নিয়ে সম্ভবত বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারত সরকারকে জানানো হলো। ভারত সরকার আবার মমতা দিদির এটা নিয়ে খোঁচা দিল। মমতা দিদি আবার পাল্টা খোঁচা দিল ভারত সরকার, কিন্তু ফাইনালি আইসা এই খড়গ বাংলাদেশের উপর ফেলানো হচ্ছে। দীর্ঘদিন যাবৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি 15 বছরেও ভারত দেয় দেয় করে এই দেশে শুধু মারা দেওয়ার জন্য যে সিদ্ধান্তগুলো অ্যাক্টিভিটিস চালাইছে এর মধ্যে একটা হচ্ছে তিস্তা চুক্তি। ভারত সরকার একটা খেলা আছে, মমতা বনাম মোদি আর বনাম বাংলাদেশ। মোদি বলে আমি তো দিতে চাই, মমতা দেয় না। মমতা বলে যে আমি আমার স্বার্থ রক্ষা না করে তো বাংলাদেশকে দেব না। আর এই মুহূর্তে হুট করে আইসা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে যেই কাউন্টার খেলা হচ্ছে, এর মাঝখানেই আপনার পানি নিয়ে কঠিন এক বক্তব্য দিয়ে বসছেন মমতা। বোঝাই যাচ্ছে এটা তার ক্রোধের বহিঃপ্রকাশ। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ দেখার পর বাংলাদেশকে পানি দেওয়ার সিদ্ধান্ত, তার মানে দিচ্ছে না। আপনার বলা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের স্বার্থ দেখার পরই তিস্তার পানি এবং গঙ্গার পানি চুক্তি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকালকে পশ্চিমবঙ্গের বিধানসভায় এই কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলছেন তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিজেপি সরকার। এই সংক্রান্ত বিষয়ে অনলাইনে সতর্কবার্তা দেওয়া যায়, কিছুই করা হয়নি। 2026 সালে গঙ্গার পানি বন্টন সংক্রান্ত ফারাক্কা চুক্তি নবায়ন হবে। 2024 সালেই ঠিক করে দেওয়া হচ্ছে কমিটি। যেই কমিটি পাঠানো হচ্ছে তাতে ভারতের কেন্দ্রীয় সরকারের 9 জন এবং পশ্চিমবঙ্গের 1 জন প্রতিনিধি রাখা হচ্ছে। মমতা বলছেন ফারাক্কা ব্যারেজ কমিউনিটির উপর পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। আমিও বাংলাদেশকে পানি দিয়েছি, কিন্তু আমি পশ্চিমবঙ্গের স্বার্থে সিদ্ধান্ত নেব, কারণ এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন। নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য ভারত সরকার অগ্রিম চুক্তি করে দিচ্ছে। পশ্চিমবঙ্গ কোনো আলোচনায় থাকতে পারছে না। 1996 সালে গঙ্গা পদ্মার পানি বন্টন সংক্রান্ত চুক্তি করার সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে আলোচনা করেছিল ভারত সরকার। পরে তাকে বাংলাদেশ সরকারও সংবর্ধনা দেয়, কিন্তু এবার পশ্চিমবঙ্গকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফারাক্কা ব্যারেজের পর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে পালন করুক ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করুক। পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারত বাংলাদেশ নদী কমিশনের আদলে ভারত ভুটান নদী কমিশন তোলারও প্রস্তাব দিয়েছে মমতা। এখন এই খেলায় আটকে গেছে বাংলাদেশ। ভারতের কাছ থেকে আমাদের পাওয়ার যে বিষয়টা, যদিও আমাদের পলিটিক্যালি অনেক বক্তব্য আসে, যারা ভারত প্রেমী আছেন রাজনৈতিকভাবে আমজনতা টু আমজনতা ভারত বাংলাদেশ আমরা এক। কলকাতার ছাত্ররা আমাদের জন্য কথা বলেছে, ভারতের বিভিন্ন সেক্টরের বিভিন্ন রাজ্যের ছাত্ররা বাংলাদেশের ছাত্রদের জন্য কথা বলেছে, রাজপথে নেমেছে, মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে, পুলিশের নির্যাতনের শিকার হয়েছে। এটা হচ্ছে ম্যান টু ম্যান। কিন্তু পলিটিক্যাল লেভেলে যেই খেলা চলে সেই খেলার শিকার বরাবরই হয়ে আসছে বাংলাদেশ। আর সেই খেলায় বরাবরই আমাদের নিজেদের যে ন্যায্য অধিকার সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আর এটা ইফেক্ট হিসাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফসলি জমিগুলো আজকাল চাষাবাদ করা যাচ্ছে না। ভারত সরকার তাদের সুবিধা মতো যখন তাদের এখানে পানি ওভার হইয়া বন্যার পরিস্থিতি হয় বাংলাদেশের দিকে ঢাইলা দেয়, আবার যখন তাদের প্রয়োজন হয় পানি বন্ধ করে দেয়। বাংলাদেশের অনেকগুলা মূলধারার নদী কিন্তু শুকিয়ে গেছে। আপনারা জানেন যে গঙ্গা মানে আমাদের দেশের পদ্মা নদীর পানি নিয়ে কিন্তু ভারত এই মমতা দিদির কাছ থেকে আসলে পারমিশনের একটি ইস্যু আছে। এখন ভারতের বিজেপি সরকার এই মুহূর্তে কিছুটা পজিটিভ ভূমিকা রাখছে এই চুক্তিটাকে বাস্তবায়ন করার জন্য, কিন্তু ফাইনালি তো ভাই তারা এক হইতে হবে, তাই না? তারা তো তাদের স্বার্থবাদ দিয়ে জোর করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই নদীর আমাদের পানি দিতে পারবে না। এখন এই যে একটা গুগলি খেলা, এটার মধ্যে আমরা আটকাই গেছি বাংলাদেশ। আর এই মুহূর্তে এই চুক্তিটা যদি বাস্তবায়িত না হয় সেটাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উপর একটা প্রভাব আসবে। কারণ আওয়ামী লীগ সরকার বা আমরা বলি যে ভারতের সাথে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সময়ের মানে সিচুয়েশন যাচ্ছে এইটা। তো সেই বন্ধুত্বপূর্ণ সময়ে ভারত থেকে আমরা কি পাচ্ছি?
রাজনৈতিক সরকার টু রাজনৈতিক সরকার অনেক ফেসিলিটিস পাচ্ছে। যেমন ভারতের বিজেপি কোনো কথা বললে আমাদের দেশের মন্ত্রীরা কথা বলে না, বলে যেটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। হ্যাঁ, আবার ধরেন ভারতের বিএসএফ আমাদেরকে প্রতিনিয়ত সীমান্তে গুলি করছে, বিজিবিরে ধৈর্য নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে গুলি করে মারছে, আর আমাদের মন্ত্রীরা বিভিন্ন সেক্টরে দায়িত্বপ্রাপ্ত কি বলা হয় যে অফিসাররা তারা বলছেন যে গরু চোরা কারবারি, তারা সেখানে কেন যায়। তো এই ধরনের কথাবার্তা মানুষের কাছে হাস্যকর। ভারতের এই গুগলি খেলা বন্ধ করে বাংলাদেশের যে ন্যায্য হিস্যা সেটা দিতে হবে, মমতার সরকারকে বাধ্য করতে হবে। আর এটা যদি বিজেপি সরকার চায় তাহলে পারবে, আর যদি এদের ভিতরে ধরেন গুগলি খেলার প্ল্যানিং থাকে তাহলে সেটা হবে না। সেটা না হলে কি হবে? আওয়ামী লীগ সরকারেরই বদনাম হবে। কারণ বন্ধুত্বের সর্বোচ্চ সীমা আমাদের মন্ত্রীরা সবসময় বলেন। হ্যাঁ, তো ভারত থেকে আমাদের পাওনার বিষয়টা এবার আমাদের একটু বুঝে আনা উচিত। ভারতের আমজনতার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা অলওয়েজ ছিল, আছে, থাকবে। বিভিন্ন কারণে আমরা ভারতের উপর নির্ভরশীল, ভারতের বাদ দিয়ে বাংলাদেশ বাঁচবে না, এটা আপনার বোঝা উচিত। 3 দিক থেকে ভারত আমাদের ঘিরা রাখছে। সো ভারত যদি আমাদের কৃষিপণ্য বন্ধ করে দেয়, আমাদের দেশের মানুষ এটা সবাই ভাত খাইয়া মরতে পারবে না, সেই লেভেলে দ্রব্যমূল্যের দাম বাড়বে। ভারতের উপর নানান কাজে আমরা নির্ভরশীল। এই সম্পর্কগুলো ঠিক থাকুক। তবে এই তিস্তা চুক্তি নিয়ে, পানির ইস্যু নিয়ে, আরও সীমান্তের ইস্যু নিয়ে যে রাজনীতি চলছে, সেই রাজনীতিকে ধিক্কার জানাই। আমরা আমাদের ন্যায্য হিস্যা বুঝতে চাই, পেতে চাই, আর সেটা আদায় করার দায়িত্ব সরকারের, দুই দেশেরই। দেখা যাক কোন দিকে যায়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।